আমরা তো বউকে দেখে সালাম দিই না, পাশের বাড়ি ভাবি দেখলো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? ভাবি আপনার দিন দিন যা চেহারা হচ্ছে মনে হয় আপনার বিয়েই হয়নি। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকার? এরকম বকাটা ছেলেবেলা আছে না? না সালাম ভাবি রে না, সালাম দেব বউরে। কথা কনা কথা বোঝা গেল? আমার মা বোনদেরকে বলো, মা কিছু কিছু মহিলা আছে স্বামীর কথা সহ্য করে না, কিন্তু রং নাম্বারে কেউ যদি কল দেয়, বাপরে বাপ, ফোন পাইলে হ্যালো কে, হ্যাঁ কি বলতে চান বলেন, এমন পীড়িতের আলাপ শুরু করে মনে হয় বহু বছর ধরে পরিচয়। এ ধরনের মহিলা আছে না? না এজন্য মাদেরকে বলবো, মা দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইজন পুরুষের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা কন না কে? ভাই যখন বিদেশে যায়, এলাকার দেবরদের আমদানি কমে না বাড়ে? কমে না বাড়ে? খালি ভাবির বাড়ির ধার দিয়ে ঘুর ঘুর করে, ভাই ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। এ কথা কন না কে? এলাকায় নাই, এলাকায় নাই। এজন্য মা বোনদের বলে যাও, মা পর্দা করবেন। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে রাস্তা দিয়ে চলে, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতর অবস্থান করো ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কিন্তু আজকে সেগুলো মা বোনেরা করে। বাপরে বাপ, চোখে দেয় মাসকারা, যুবকের কামসারা, লাম কালি মিম কালি, নুনের ওপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং করে ছেলেরা দেয় রাহুল কাটিং, মারা দেয় পপ কাটিং। এ কথা কনা, পপ কাটিং দিয়ে চুল এই জায়গায় রেখে দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে। আছে না? না যুবকেরা দেখে বলে, কে গেল রে? উত্তর পাড়ার বাদশার বোকায় জিনিস একটা ভালোই পাচ্ছে। মহিলা তখন ডেকে বলে, যুবক তোদের ঘরে কি মা বোন নাই? যুবক ডেকে বলে, হ্যাঁ আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমার মা বোনেরা বোরকা পরে পর্দা করে, আর তুমি ডিজিটাল ভাবি দেখালেই খুশি। এরকম কিছু ভাবি আছে না? না পুরো গ্রাম, পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পুরো গ্রাম ঘুরে বেড়ে স্বামীর কাছে যা বলো, তুমি তো ভালোই বলো না। পুরো গ্রামের মানুষ বলে শাহাদতের মা এতই ভালো, আর খালি তোমার কাছে ভালো হতে পারলাম না। পুরো গ্রামের মানুষ ভালো বলে মানে কি? তুমি কি ওয়ার্ড মেম্বার? এই মহিলা, এ কি ধান্দায় ঘরো? কথা কন না কে? পুরো গ্রামের মানুষের কাছে ভালো হওয়া লাগবে না, তুমি স্বামীর কাছে ভালো, তোমার আখিরাতে ভালো। তুমি স্বামীর কাছে ভালো, তোমার কপাল খুলে গেছে। কথা কন? পুরো গ্রামের মানুষের সাথে চৌকিদারি রাফাদারি, সারাদিন স্বামীর খাইয়া এলাকাত খালি গল্প করে বেড়ায়। এরকম কিছু বাসাল মহিলা আছে না? নাই? যে কোনো পুরুষকে দেখলেই গল্প করে। বাপ রে বাপ, খবরদার, সাবধান হয়ে যাও মহিলারা। আর কার বই এরকম বেশি গল্প করে, বুঝবো ওই বইয়ের ভেজাল আছে। কথা কন না কে? সাবধান করে দেবে, চৌকারের বাইরে যাবি না। ওই তো উম্মে জালিলা, উম্মে জামিলা কাঠুরিয়ার বউ ফাতেমার আগে জান্নাত যাবে শুধু স্বামীর ওয়ার্ডার পালন করার কারণে। কথা কন না কে? স্বামীর বিনা হুকুমে ফাতেমার সাথেও নারী হয়ে নারীর সাথে দেখা করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মা বোন যদি উত্তর পাড়ার একটা আসে, কেউ খুঁজতেছে, রুবেল ভাই বাড়িতে আছে, রুবেলের বউ ডাইরেক্ট গেট খুলে দেয়। গেট খুলে দেয়, বলে কে আসছেন, কোথা থেকে আসছেন? রুবেলকে কেন? আমি রুবেলের বউ, কিছু বলবেন? আসেন ভিতর আসেন, চিয়ের দে, বসেন, চা খান। বাপরে বাপ, একদিনে মানে খাটের উপর তুলবি। এ কথা কর না কে? ঘর পর্যন্ত ডাকতেছে। বেহায়া নারী, শরম লাগে না? তোমার লজ্জা লাগে না? একটা অপরিচিত পুরুষ তোমার স্বামীরে খুঁজতে আসে, তুমি ভিতর থেকে জোরে করে আওয়াজ দিয়ে বলো, বাড়িতে নাই, খুঁজে নাও, মোবাইল নাম্বার আছে, কল করো। এ কথা কর। তা না কইয়া ওই গেট খুলে দিয়ে চা পর্যন্ত খিলে বাচ্চাচ্ছে। এত এত আপ্যায়ন, এত প্রীতি সব পুরুষের সাথে না। আপনার সব প্রীতি খালি স্বামীর সাথে। স্বামীর সাথে আপনার বনে না, ভালো লাগে না। স্বামীর সাথে দাও কুরের সম্পর্ক, কাছের শরত ওই দিক। বাপরে বাপ, সারাদিন রান্না বান্না করছি, শরীর আমার খারাপ। কথা কথা এই জন্য মা বোনদেরকে বল, মা স্বামীকে
আনন্দ দেওয়া, স্বামীকে খুশি রাখা আপনার প্রধান কাজ। কথা কন ঠিক কিনা? মা বোনদেরকে বলো, মা আপনার সবটুকু ভালোবাসা শুধুমাত্র স্বামীর জন্য, আর স্বামীর সবটুকু ভালোবাসা শুধুমাত্র তার স্ত্রীর জন্য। কথা কন না কা? আপনার দায়িত্ব নাই? কোন স্বামী যদি তার প্রিয়তমা হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় সেই সব লেখা হয়। কোন সুবহানাল্লাহ। কয়জন আমল করেন? বউরে তুলে খাওয়ান না। খালি 14ই ফেব্রুয়ারি আসুক না কে মনিরামপুর যায়, বাপ রে বাপ, ফুচকার দোকানদার কয়, মামা ভাগ না ফুচকার দোকানদার, ঝাল বেশি দিয়ে এক বাটি ফুচকা নিয়ে দুইজন বসে থাকে, ছেলেও খায় না মেয়েও খায় না। ছেলে বলতেছে, কি গো খাবা না? বলতেছে, আজকের এই বিশেষ দিনে আমার প্রিয় মানুষটার হাতে কি একটু তুলে খাওয়ার ভাগ্যও হবে না? ছেলে কয়, যে ডায়লগ দিছ রে কলিজায় লাগছে, কলিজাতে দাগ লেগে কথা কন না খায়, কলিজার দাগ লাগছে। এই কথা বললে ইউটিউবার ভাইরা উল্টা পাল্টা কাটিং দিলে আল্লাহর কাছে তোর ধরা খাবে। আমার ওয়াজ এটি থাক, তোকে ভিডিও করা লাগবে না। আর যদি করিস দয়া করে ভালো থাম্বনেল দিয়ে ছাড়িস, নায়ক নায়িকা উল্টা পাল্টা এই কি গান, এগুলো দিস না ভাই, তোদের পাও ধরে বলি। কথা কন না কা? এগুলো দিন না, অবস্থা ভালো না। দেখবা ক্যামেরা থাকবি, ভিডিও করার মতো হুজুর থাকবি না। এই ইউটিউবারদের, এই ইউটিউব ইন্টারনেটের সমালোচনার কারণে আজহারি ভাই দেশের বাইরে, আর আমাদের প্রিয় ভাইয়েরা ভিতরে। কথা কন না কেন? এই জন্য খুব সাবধান ইউটিউবার ভাইরা, খুব সাবধান। উল্টা পাল্টা থ্যাম্বেলা ধরে কাটিং, তুমি কাঁচা বাদাম ফাটে ফেলে দে, আমার আফসোস নাই, কিন্তু এলে গানের কাটিং দিস না। এমনি আমার নামে নিউজ প্রচার হয়, দেখো নি নিউজ দেখেননি আপনারা? বেশ কয়েকটা চ্যানেল আমার বিরুদ্ধে, বাংলাদেশের কমেডিয়ান বক্তা আজ মাহফিলে যা হাসায়, মানুষকে মজা দেয়। ও তোমরা যাত্রা দিয়ে মজা দিবা, গান দিয়ে মজা দিবা, আর আমি ওয়াজ করতে আসি একটু 2-1 মিনিট উদাহরণ দিয়ে যুবকদেরকে একটু মজা দিয়ে আকর্ষণ করি, তোমাদের লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, সাথে সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করা। এ বাজান গো, আমার পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? আছে। আমার নবী ডেকে বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। সুবহানাল্লাহ বলেন। সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। হে যুবক, সুন্দরী নারী পাইয়া মারে ভুলে যাস না রে যুবক, মারে বকাঝকা করিস না রে যুবক, মারে গালি দিও না। দুনিয়ার সবচাইতে সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইটা মানুষ, তার নাম হলো মা আর বাবা। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন না কেন? এ মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবেন। আজকে অনেক মা বাবা বৃদ্ধাশ্রমে যখন কান্না করে হৃদয়টা ফেটে যায়। কোন কপাল পোড়া রে মারে বৃদ্ধাশ্রমে রাখছে, কোন কপাল পোড়া বাবারে বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। যে মা বাবাকে তাড়াইয়া দিয়ে বাড়ি থেকে পার করে দিয়েছে, যে মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, ও মা বাবাকে পাঠায়া দেয় নাই, নিজের জান্নাতটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আমার আল্লাহ বেজার। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ নফল হজের সব লিখে দেয়। এ যুবক, ভালো করে শুনে যাও, সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, ছোট্ট একটা ঘটনা যদি আপনাদের শোনায় খারাপ লাগবে, কষ্ট পাবেন। 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম, ছেলেটার নাম হলো আব্দুল মালেক। ওই ভদ্র মহিলা স্বামী মারা গেছে, ছেলেটার নিয়ে আস্তে করে লালন পালন করতেছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া অন্য কোন পুরুষ আর গ্রহণ করলেন না। সন্তানের মায়া সে একাই জীবন কাটায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার, যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন বাজান। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মন খারাপ, ব্যথিত হয়েছেন, কি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের। ভদ্র মহিলার সন্তানটাকে লালন পালন করবে,
কিন্তু সন্তানের এমন একটা রোগ